আজকে মুর্শিদাবাদের ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ওই একই ভাবনা আমাদের মহেশতলায় প্রতিধ্বনিত হয়েছে, তার প্রতিফলন আমরা সেখানে দেখতে পেরেছি। আমাদের এর বাইরে আসা দরকার। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ধ্বংস করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়কে, কিন্তু দুর্ভাগ্য এটাই, আজকে যদি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে ট্রেনে যেতে চাই, আমাদের যে রেল স্টেশনে নামতে হবে তার নাম হচ্ছে বখতিয়ারপুর জংশন। এখনো পর্যন্ত আমরা কালচারাল স্লেভারি থেকে, আমরা এই সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্তি পেতে পারিনি। আমাদের দিনের পর দিন শেখানো হয়েছে ইউনিটি এবং ডাইভার্সিটি, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। আমাদের সঙ্গে কংগ্রেসের একটা মৌলিক পার্থক্য এখানে, কংগ্রেসের কাছে জাতীয়তাবাদ হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, আমাদের কাছে জাতীয়তাবাদ হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ। কংগ্রেস বিশ্বাস করে বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, কংগ্রেস বিশ্বাস করেছে, ভারতবর্ষের টেক্সটে শিখিয়েছে মানুষকে ইউনিটি এবং ডাইভার্সিটি। আমরা বলছি ইউনিটি manifested itself into diversity, and we celebrate that diversity within the ambit of unity. আমরা এই অবস্থান দেখি 50-এর দশক থেকে রাজনীতি শুরু করেছে, কারোর কাছে আত্মসমর্পণ করে নয়, কারোর আঁচল ধরে নয়, কারোর কাছে ভিক্ষা করে নয়। আজকে যে বাড়িটা আমাদের দলীয় কার্যালয় এখানে দাঁড়িয়ে আছেন, বহু ইতিহাসের উত্থান পতন এই বাড়ি, বহু স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিককারীরা এই বাড়িতে এসেছেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, কেশব সেন এখানে এসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন, বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন। এই বাড়ির একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন। এই অমৃত সমাজের হল পরবর্তীকালে যা পীড়িত, যারা দেশভাগের কারণে চলে এসেছিলেন, সেই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছিল বাস্তুহারা সহায়তা সমিতি। সেই অফিস নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই অফিসে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছে, এই অফিসে মেঘনাথ শাহ এসেছেন, এই অফিসে রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিক এসেছেন, এই ভবনে অটল বিহারী বাজপেয়ী এসেছেন, লালকৃষ্ণ আদবানি এসেছেন, মুরলী মনোহর যোশী এসেছেন, যোগ্যদত্ত শর্মা এসেছেন, আমাদের প্রাণ পুরুষ দীনদয়াল উপাধ্যায় এসেছেন। আর এই যে মধ্য কলকাতা বহু স্বাধীনতার তাপ উত্তাপের সঙ্গে, বহু উত্থান পতনের সঙ্গে প্রত্যেকটা ইট কাঠ পাথরের যোগাযোগ আছে। আজকে এই শহরটার চরিত্র বদলে যাচ্ছে। আজকে এই রবীন্দ্রনাথের শহর, আমরা বলছি রবীন্দ্রনাথ যদিও এখন চ্যালেঞ্জ হয়ে গেছেন, রবীন্দ্রনাথের বিশ্বভারতীর জায়গায় বিশ্ব বাংলা এসে গেছে, গীত বিতানের জায়গায় এখন কবিতা বিতান এসে গেছে। এখন এরা যে জগন্নাথ দেবও চ্যালেঞ্জ হচ্ছেন। এই রাজনীতি তো থাকবেই, কিন্তু আর স্বাধীনতার দিবসে দাঁড়িয়ে, ঋষি অরবিন্দের জন্মদিনে দাঁড়িয়ে যিনি সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলে গিয়েছিলেন, কোন নতুন কথা নিয়ে বিজেপি আপনাদের সামনে আসেনি। আমাদের পাশের হুগলি জেলায় দাঁড়িয়ে বিখ্যাত উত্তর পাড়া ভাষণ, what is religion which we call Sanatan eternal? It is the Hindu religion because Hindu nation has kept it. I say it is Sanatan Dharma which for us is nationalism. সেই কথা নিয়ে বিজেপি মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ আজকে আমাদের এই জায়গায় পৌঁছেছে। বহু স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন, টেক্সটে তাদের নাম নেই। আমাদের কলকাতা পেরিয়ে হাওড়া, হাওড়ার আধারমণি গ্রাম, উলুবেড়িয়া, বাগনান, এদিকে তমলুক পর্যন্ত বর্ধমান জেলার একটা অংশ এবং পূর্ববঙ্গের অধিকাংশ বিপ্লবী বিনয় বাদল, দীনেশের পরিবারকে একবারে জিজ্ঞাসা করা হয়নি যে তাদের এই আত্মবলিদান স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল। মাস্টারদা সূর্য সেন মহান বিপ্লবী, শেষ জীবনে আত্মগোপন করেছিলেন হাওড়ার বাউড়িয়া জুট মিলে একজন সুইপার ম্যাথরের ছদ্মবেশে, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে তার ধরা পড়ে। ফাঁসির মঞ্চে যখন তাকে তোলা হচ্ছে, তার কোনো দাঁত নেই, তার কোনো চোখ নেই, তার কোনো নখ নেই, একটি মৃত শরীরকে ব্রিটিশ ফাঁসি দিয়েছিল। মহারাজ নন্দকুমারের কথা আজকের তরুণ প্রজন্মকে জানানোর কোনো প্রচেষ্টা হচ্ছে না,
কিন্তু দুর্ভাগ্যের বিষয় কারোর কাছে জানতে চাওয়া হয়নি যে তোমরা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিলে না স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিলে। যেদিন গান্ধীজি কংগ্রেসের মঞ্চ থেকে বিভাজনকে মেনে নেওয়ার কথা বললেন, তিনি বললেন আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। অযোধ্যায় কাঁদতে কাঁদতে সীমান্ত গান্ধী খান আব্দুল গফফর খান বলেছিলেন, গান্ধীজি আপনি আমাকে বলে দিন আমি পাকিস্তানে থাকবো না, আমি ভারতবর্ষে থাকবো। কিন্তু সেদিন কংগ্রেস এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল। গান্ধীজি তার 40 সালে বলেছেন, 42-এ বলেছেন, 44-এ বলেছেন হরিজন পত্রিকায়, আমার এমন কোন অহিংস পথের কথা জানা নেই যে এই বিশাল সংখ্যক মুসলমানকে তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে বিরত রাখা যায়। মুসলিমরা যদি চায় পাকিস্তান হবে আত্মনিয়ন্ত্রণের অধিকার হিসেবে, তাহলে পাকিস্তান হবে। যদি অন্য বিশাল সংখ্যক হিন্দু যে সম্প্রদায় আছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ায় তারপরও পাকিস্তান হবে, তাহলে পাকিস্তান হয়ে যাবে। কিন্তু সেদিন পন্ডিত জওহরলাল নেহরুরা কারও একবারও তাদের আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়েনি। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন আমি কোন টু নেশনে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন এনি টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। 5 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলেছিল আমেরিকা, কিন্তু আজ সেখানে কেউ রাইট টু সিসিডের কথা বলে না, তারা বিচ্ছিন্ন হওয়ার কথা বলে না। এক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তিনি তৈরি করেছিলেন তিনি। 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর আমাদের দেশভাগের কারণে 21 লক্ষ মানুষ মারা গেছে। আজকে যদি জার্মানির চ্যান্সেলর, আজকে যদি বিসমার্ক পারেন, if Bismarck can, why we cannot? আয়রন চ্যান্সেলর বিসমার্ক বলেছিলেন, when enemy at your door, it cannot be sorted out by eloquence. You have to fight and fight vigorously. আজকে আমাদের সীমান্তের উপরে এই মৌলবাদ এসে দাঁড়িয়ে পড়েছে, তারা মুর্শিদাবাদের থাবা বসেছে। আমরা আবেদন করছি দল মত নির্বিশেষে আজকের দিনে, স্বাধীনতার দিনে, যে ভারতবর্ষকে অখণ্ড রাখবার জন্য বহু বিপ্লবী প্রাণ দিয়েছেন, বহু কংগ্রেসের নেতা নিজেদের জীবনের সর্বস্ব তিনি তুলে দিয়ে আজকে ত্যাগ করেছিলেন, আজকে তাদের কথা স্মরণ করে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করুন। আজকে আমাদের এই অখণ্ডতার স্বার্থে আমাদের আজকে নিজেদের আজকের দিনে শপথ নিতে হবে। যদি দেশ থাকে, যদি রাজ্য থাকে, তাহলে কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে, এসইউসিআই থাকবে, নকশাল থাকবে। যাদবপুরের টুকরে টুকরে স্লোগান দিতে পারবে যদি দেশটা থাকে। 1947 সালে 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসের সমস্ত বিধায়করা পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় ভোট দিয়েছিলেন আজকে হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে।